হ্যালো, আজ আমি বানাবো একটা চকলেট অরেঞ্জ সেমি ফন্ডেন্ট কেক। তার জন্য আমি অরেঞ্জ স্পঞ্জ বানিয়ে নিয়েছি। তারপর এটাকে 3 পিস করে নিয়েছি সমান ভাগে। তারপর এখানে আমি অরেঞ্জ একটা অরেঞ্জ ক্রাশ আর জল দিয়ে একটা সিরাপ বানিয়ে নিয়েছি। এটাকে আমি কেকটার মধ্যে ভালো করে দিয়ে দিলাম। এতে কেকটার স্পঞ্জটা কখনোই ড্রাই হবে না আর খেতেও নরম হবে। তারপর আমি এখানে দিলাম হোয়াইট চকলেট গানাশ। এটাকে ভালো করে কেকের উপর দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম হুইপ ক্রিম। এটাকে ভালোভাবে কেকের উপর দিয়ে সমানভাবে স্প্রেড করে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম এখানে অরেঞ্জ ক্রাশ। এরপর দিয়ে আবার আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে একইভাবে এক এক করে চকলেট তার উপর হুইপ ক্রিম আর তার উপর আমি অরেঞ্জ ক্রাশ দিয়ে দেব। এরপর আমি এর উপরে লাস্ট লেয়ারটা দিয়ে অল্প ক্রিম দিয়ে এটাকে ক্রাম কোট করে নেব। দেখো আমার সেকেন্ড লেয়ারটা দেওয়া হয়েছে। এরপর আমি থার্ড লেয়ার অ্যান্ড ফাইনাল লেয়ারটা করে নিচ্ছি। তো এরপর আমি এটাকে ক্রাম কোট করে রেখে দেব ফ্রিজে নর্মাল টেম্পারেচারে 30 মিনিট থেকে 1 ঘন্টার জন্য। যেহেতু এখন গরমকাল, তার জন্য ফ্রিজে এই ক্রাম কোটটা করে রেখে দেওয়া খুবই দরকার। তারপর আমি কিছুটা হোয়াইট ক্রিমের মধ্যে অরেঞ্জ কালার মিশিয়ে আমি কেকের সাইডটা আর উপরে ডিজাইন করে নিয়েছি। আর কিছুটা ফন্ডেন্ট দিয়ে আমি দেখো ফন্ডেন্টের কাজও করে নিয়েছি। তো এটা পুরোটা আমার দেখানো হয়নি। তো তোমরা যদি চাও এরকম ভিডিও দেখতে, তাহলে নিশ্চয়ই আমি পুরোটাই টিউটোরিয়াল দেখাবো। যেহেতু এটা আমি র্যান্ডমলি শ্যুট করছিলাম, তো এই কালার করা আর নোজেল ওয়ার্কটা আমার মিস হয়ে গেছে। দেখো সাইডের নোজেল ওয়ার্কটা আমি এখানে দেখাবো। তো এখানে আমি সাইডের নোজেল ওয়ার্কটাও করে নিচ্ছি। একদম সিম্পল ডিজাইন ছিল, কিন্তু সিম্পল হলেও কেকটা এই নোজেল ওয়ার্কের জন্য আরও বেশি সুন্দর হয়ে ওঠে। তো দেখো এখানে আমি সাইডের নোজেল ওয়ার্ক করে নিচ্ছি। আর সাইড দিয়ে আমি কিছু ফন্ডেন্টের কুকিও বানিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর সাইডে আরও কিছু কুকি দিয়ে আমি কেকের ডেকোরেশনটা করে নেব। তো আমার ডেকোরেশনটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো কেকের ডেকোরেশনটা কেমন লাগলো আর কেকটা কেমন দেখতে হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। তো আজকে